দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শিল্পকর্ম নিয়ে শুরু হলো সৃষ্টিশীল মেলা। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলার বিভিন্ন জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প মেলায় প্রদর্শিত এবং বিক্রয়ের জন্য স্টল করা হয়েছে। রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের খাবারের দোকানও। মেলায় মোট 85টি স্টল রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তের মহিলারা তাদের হস্তশিল্প নিয়ে মেলায় এসেছে। জেলা শাসক বালা সুব্রমণিয়াম টি জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের উদ্দেশ্যে মেলা বসেছে। 12 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর মেলা চলবে। জেলা শাসক আরো জানান, জেলার মহিলাদের হস্তশিল্প আরো উন্নয়ন করে যাতে জেলা ও রাজ্যের বাইরে পাঠানো যায় বা বিদেশে রপ্তানি করা যায় এ বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ এবং ঋণের ব্যবস্থা করা হবে সরকারের পক্ষ থেকে। এটি সৃষ্টি মেলা হচ্ছে, কতদিন চলবে, উদ্দেশ্য কি? আচ্ছা, আমাদের আপনারা জানেন সৃষ্টিশীল মেলা, আমরা এটা চতুর্থ সৃষ্টিশীল মেলা এখানে জেলা। আমরা আপনারা জানেন এটা স্টেট লেভেলে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীগুলি আছেন ওনাদের প্রোডাক্ট আমরা যত বাইরে নিয়ে যেতে পারি, যত ওনার আয় বাড়াতে পারি, ব্র্যান্ডিং প্রপারলি মার্কেটিং করতে পারি, এটাই আমরা আমাদের স্টেট থেকে এটা ইন্টারভেনশন, যেটা আমাদের একটা জায়গা একটা আমরা করে দিচ্ছি ওনাদের সামানগুলি ডিসপ্লে করার বা বিক্রি করার বা একটা মার্কেটের মাধ্যমে তুলে ধরার। তো এই ছাড়াও আমাদের এইভাবে এই বছরের আমার একটা জেলা ভিত্তিক আমাদের একটা মূল উদ্দেশ্য আছে এনাদেরকে আমরা নেক্সট এন্টারপ্রাইজিং লেভেলে যে নিয়ে যাওয়া। বিকজ আমাদের বিভিন্ন রকম প্যারামিটার্স আছে, এসএসজি পারফরমেন্স প্যারামিটার, ওখানে আমাদের জেলা একটু পিছিয়ে আছে ওই এন্টারপ্রাইজিং লোন নেওয়া বা এন্টারপ্রাইজ ফর্ম করা। সো বিভিন্ন দলগুলি একটু এন্টারপ্রাইজ বিজনেস মতো কাজ করা শুরু করবে, ওইটাই আমাদের এই বছরের টার্গেট, এই বছর থেকে এগিয়ে রাখবো। এবং আমাদের শিলিগুড়ি আছে, পাশে বড় বড় মার্কেট আছে, ওই বড় মার্কেট বা বড় বড় মার্কেটিং স্পেসেস আছে, ওখানে আমরা আমাদের প্রোডাক্টগুলি কী করে নিয়ে যাবো, এটা আমাদের এই বছরের টার্গেট। পিডি সাহেব ওটা নিয়ে ওনার টিম নিয়ে প্রপার মাইক্রো প্ল্যানিং করছেন এবং আজকে পঞ্চায়েত ডিপার্টমেন্টের মন্ত্রী সাহেবের নির্দেশে সেক্রেটারি সাহেব আজকে পুরো রিভিউও করেছেন। ওটার মধ্যে এই পার্টিকুলার আলোচনা হলো আমাদের স্বনির্ভর গোষ্ঠীগুলি আরও কী করে এগিয়ে রাখা যায়, ওনাদের আয় বাড়ানো যায়, বড় বড় মার্কেটে আমরা নিয়ে যাওয়া যাবে, এটার আমাদের আলোচনা ছিল। ওইটা নিয়ে আমরা এগোচ্ছি। এটা 10 দিন এই মেলাটা চলবে। আপনারা সবাইকে অনুরোধ করছি জেলাবাসীদেরকে এসে আমাদের এই সামগ্রীগুলি দেখুন, কিনুন। এটার সাপোর্ট, এটার একটা মার্কেট সাকসেসফুল মার্কেট হয়ে গেলে এখান থেকে ওনারা উৎসাহ পেয়ে আরও এগিয়ে যাবেন, এটাই আমাদের লক্ষ্য। মেলাতে কতগুলো স্টল বসেছে এবং এই মেলা ছাড়াও কী কী প্রদর্শনী ছাড়াও কী কী কর্মসূচি রয়েছে? আচ্ছা, এটা মোট আমরা 85 মতো স্টল আছে। এর মধ্যে আপনার বিভিন্ন খাবার সামগ্রীও আছে, খাবার জিনিসও ওনারা এসএসজি স্টল করেছেন। এটা ছাড়া আমাদের কালচারাল ইভেন্টস আছে, ডেইলি কালচারাল ইভেন্টস আছে। আজকেও ছৌ নৃত্য আছে, 18 তারিখে একটা স্পেশাল প্রোগ্রাম আছে, ক্রেডিট লিঙ্কেজের প্রোগ্রাম, সেটাও আমাদের এর মাধ্যমে আমরা করব। আর 3 কোটির মধ্যে লোন ডিসপোজালটা আমরা এখানে করছি, ওই দিনেও একটা স্পেশাল প্রোগ্রাম হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।